নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ মাঘ প্রায় শেষ এবং মাঘের শেষে শীতের কামড় তেমন ভাবে না থাকলেও সকালে কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে শীতের বিদায়, বসন্তের আগমন, আর এই বসন্তে কেমন থাকছে আবহাওয়া, সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ভোরের দিকে সামান্য কুয়াশা এবং বেলা বাড়তেই পরিষ্কার আকাশ এবং ভ্যাপসা গরম, তবে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা রয়েছে আজ, অর্থাৎ অনেকটাই বেশি। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কেমন থাকছে কি জানাচ্ছে হাওয়া অফিস? একেবারেই তাই অঙ্কিতা। দেখো, যে আমরা খবর পাচ্ছি হাওয়া অফিস সূত্রে, তাতে করে আমি শুরুতেই বলতে পারি যে শীতের আমেজ অবশ্য আগে ভাগে উধাও হয়ে গেছে রাজ্য থেকে। কিন্তু হ্যাঁ, এই যে ফেব্রুয়ারি মাস একটা যে আনুষ্ঠানিকভাবে বিদায় পর্ব শীতের, সেই জায়গা থেকে কিন্তু তোমার হালকা আমেজটা কিন্তু কোথাও গিয়ে থেকে গেছে। কেন? কারণ দেখো, এই যে তোমার সকাল দিকে একটা কুয়াশার দাপট, সেই সঙ্গে বেলা যত বাড়ছে ততই কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে এবং একই সঙ্গে মাথার উপর রোদ উঠে যাচ্ছে, উজ্জ্বল হচ্ছে আকাশ। এবং পাশাপাশি কিন্তু হালকা শীতের যে আমেজ, সেখানে গায়ে চাদর না উঠলেও তার জন্য তোমার একটা হালকা একটু শীতের বাতাস পরিলক্ষিত হচ্ছে, বা বাতাসের কারণে কিন্তু হালকা এই ঠান্ডা লাগছে। আর জেলায় জেলায় সেই সঙ্গে তোমার শীতের আমেজ রয়েছে। কিন্তু হ্যাঁ, যাকে শীতের এক প্রকার দেখা মিলছে না বললেই চলে, কারণ মাঘের শুরু থেকে আমরা দেখেছিলাম যে পারদ কিন্তু কিছুটা হলেও স্বাভাবিকের চেয়ে উপরে রয়েছে। আর যার কারণে তোমার এই তোমার কার্যত শীত কোথাও গিয়ে কমে গেছে। এবং যে খবর আরো রয়েছে যে এই যে বাতাসের কারণে যাতে ঠান্ডা লাগছে, তা হচ্ছে তোমার পার ঘন্টাতে তোমার 13 কিলোমিটার বেগে বাতাস বইছে। আর যার কারণে এই হালকা ঠান্ডাটা পরিলক্ষিত হচ্ছে। তবে হ্যাঁ, বেলা যত বাড়বে ততই কিন্তু তোমার আস্তে আস্তে তোমার একটু উষ্ণতা বাড়তে শুরু করবে এবং তোমার সেই সঙ্গে পারদ সর্বোচ্চ অঙ্কে গিয়ে দাঁড়াতে শুরু করবে। এবং কয়েকদিনের তুলনায় যদি বলতে হয়, অর্থাৎ তোমার কুয়াশার দাপট অনেকটা কিন্তু আগের তুলনায় কমে গেছে, কিন্তু ভোরের দিকে কিছুটা হলেও কুয়াশা থাকছে এবং ধীরে ধীরে আগামীতে কুয়াশার দাপট এক প্রকার মানে আরো কমার সম্ভাবনা রয়েছে বলেও কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। এবং তারই মধ্যে জানিয়ে রাখি যে ঘড়ির কাঁটায় বেলা তোমার 12টা বেজে 3 মিনিট। এই মুহূর্তে যদি মানে তোমার তাপমাত্রার কথা বলতে হয়, তাহলে কিন্তু তা দাঁড়াচ্ছে তোমার 28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে তোমার 14 ডিগ্রি সেলসিয়াস। আর সেই সঙ্গে বেলা যত পারবে বিকেল তোমার ঠিক 3টে থেকে 4টা নাগাদ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়াবে তোমার 18 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে অঙ্কটা এই মুহূর্তে বলা হচ্ছে, তাতে করে কিন্তু বলতে পারি যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা 30.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সেটা তোমার স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। অন্যদিকে তোমার বেলা বাড়তে বাড়তে যখন তোমার সেটা সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু সেটা তোমার থাকবে 21.4 ডিগ্রি সেলসিয়াস। আর যেটা কিনা তোমার স্বাভাবিকের থেকে প্রায় 8.1 ডিগ্রি সেলসিয়াস সেটা বেশি থাকছে তোমার সর্বনিম্নের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে আর্দ্রতা জনিত একটা আর্দ্রতার কারণে কিন্তু একটা অস্বস্তি পরিবেশ লক্ষ্য করা যেতে পারে। কেননা সেই সঙ্গে আর্দ্রতা যেটা বলছে যে সর্বোচ্চ থাকবে তোমার 98% এবং সর্বনিম্ন থাকবে 60%। আর এতে করে তোমার একটা অস্বস্তি পরিবেশ সৃষ্টি হবে বেলা যত বাড়বে তত। এবং বিকেল 3টে থেকে 4টে নাগাদ কিন্তু অতি বেগুনি রশ্মি আসবে, যার অঙ্কটা হচ্ছে তোমার 6। আর এই 6 যে অতি বেগুনি রশ্মি হবে, তাতে করে কিন্তু কিছুটা হলেও তোমার অস্বস্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং অন্যদিকে আরো একটি বিষয় বলে রাখি, এই যে মুহূর্ত, এই আগামী কয়েকদিন অর্থাৎ 18 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর যার কারণে রীতিমতো তোমার উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং জেট স্ট্রিম একটা উইন্ড রয়েছে। আর এর প্রভাবেই কিন্তু তাপমাত্রা একটা ওঠানামা পরিলক্ষিত হতে পারে। তবে হ্যাঁ, এই একই সঙ্গে আমি শুধুমাত্র রাজ্যের আবহাওয়ার এই কথাই বলছি। এবং সেই সঙ্গে যদি আমি বলতে হয় যে দিল্লির মৌসুম ভবনে কিন্তু একই কথা জানাচ্ছে যে তাপমাত্রা মানে এতদিন যেটা ছিল তার থেকে কিছুটা হলেও তোমার তাপমাত্রা
বাড়বে এবং আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই আশাটাই কিন্তু ইতিমধ্যে দিল্লির মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। এবং ইতিমধ্যেই দেখো এই যে একটা উষ্ণতা পরিলক্ষিত হচ্ছে, এতে করে কিন্তু সেটা কি কোথাও গিয়ে দাঁড়াচ্ছে যে এই যে ফাল্গুন মাস আজকে থেকে ঢুকে গেছে, সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে এপ্রিলের মতো যে একটা এপ্রিল মাসের যে একটা গরম অনুভূত হয়, সেই গরমটা আজকে যেন এই ফাল্গুন মাসের শুরুতেই লক্ষ্য করা যাচ্ছে। এবং ফেব্রুয়ারিতেও ঠিক একইভাবে সেই উষ্ণতা পরিলক্ষিত করা গেছে। এবং একই সঙ্গে আগামী ফেব্রুয়ারি মার্চ মাসের দিক থেকে কিন্তু আরো তোমার তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি অন্যদিকে দিল্লির মৌসুম ভবন আরো একটি বিষয় জানাচ্ছে যে পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচন্ড ভাবে তুষারপাত হচ্ছে, যার ফলে রীতিমতো একটা ঠান্ডার প্রকোপ কোথাও গিয়ে লক্ষ্য করা যাচ্ছে। এবং পাশাপাশি সমতল অঞ্চলে হঠাৎ করে একটা তাপদাহ বাড়তে শুরু করেছে জম্মু এবং কাশ্মীরে, সেই সঙ্গে হিমাচল প্রদেশ, পাশাপাশি উত্তরাখণ্ডে তুষারপাতের কারণে কিন্তু তাপমাত্রা মাইনাসের নিচে সেখানে নেমে গেছে। এবং একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু এবং কাশ্মীর, সে সঙ্গে তার যে সংলগ্ন অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে ঘূর্ণাবর্ত হিসেবে সক্রিয় রয়েছে। আর যার ফলে উত্তর পূর্ব অসম এবং তার যে সংলগ্ন অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 2 থেকে 3 দিন ধরে সিন্ধু গাঙ্গেয় যে সমভূমি রয়েছে সেখানে তীব্র বাতাস বইতে শুরু করবে। পাশাপাশি উত্তর তোমার উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম উত্তর পূর্ব রাজ্যগুলি এবং উত্তর পূর্ব ভারতের সমভূমিতে 12.6 কিমি উচ্চতা এবং একই সঙ্গে 130 থেকে 140 নট বেগে প্রবাহিত হবে বলেও কিন্তু দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে। এবং সেই সঙ্গে তোমার ঠিক আরেকটি বিষয় যে আপাতত কিন্তু রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয়, রাজ্যের যে হাওয়া অফিস বলছে তাতে করে কিন্তু বৃষ্টির কোনো রকমের সম্ভাবনা নেই। কিন্তু হ্যাঁ, সেখানে পারদের উঠানামা হতে পারে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। সব জেলাগুলিতেই আবহাওয়া শুষ্ক থাকবে। এবং আনুষ্ঠানিকভাবে যেহেতু ফেব্রুয়ারিতে শীতের বিদায় নেওয়ার কথা, তাই চলতি মরশুমে অন্যান্য বারের তুলনায় শীত কোথাও গিয়ে কম পড়ছে। এবং তাকে ঠান্ডা অনুভূত না হলেও সেই সঙ্গে শীত বিদায়ের আগে যে শেষ একবার একটা শীতের স্পেল প্রভাব ফেলতে শুরু করেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। আর সেই কারণেই তাপমাত্রা বেশ খানিকটা কমে গেছে। তবে হ্যাঁ, বিদায় বেলাতে এই শীত যে বেশি দিন চিরস্থায়ী নয়, সেই মতটাই কিন্তু এই মুহূর্তে আবহাওয়াবিদদের। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে যে পূর্বাভাস তা হচ্ছে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং আজ 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আন্দাজ করা খুবই সহজ যে সর্বোচ্চ তাপমাত্রা যত বাড়বে উষ্ণতা তত বেশি পরিলক্ষিত হবে। তাই সেই ক্ষেত্রে বসন্তের আগমনে রাজ্যে একেবারে যে শীত প্রায় বিদায় নিতে চলেছে বা বিদায় নিয়েছে তা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দ্বারাই স্পষ্ট। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।